প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ব। আসছি কোথায় জানেন? ঢাকায়। আমার সাথে আছে আমার প্রিয় নিশান্দা। সে আমাকে বিজন সরণি থেকে সরাসরি কারওয়ান বাজার নিয়ে যাবে মেট্রো রেলে করে। সম্পূর্ণ খরচ দাদা। এই যে এটা হচ্ছে সেই টিকিট টিকিট সংগ্রহ করে নিলাম। তো অপেক্ষা করতেছি কখন রেল গাড়ি আসবে। মেট্রো রেলে করে আজকে যাচ্ছি কারওয়ান বাজার সরাসরি, ওখান থেকে কলাবাগান, এরপর সরাসরি বাসে করে রাঙ্গামাটি। এই যে অলরেডি চলে আসছে মেট্রো রেল, তো এখন উঠবো, মানে আই এম ভেরি এক্সাইটেড। তো চলে আসছে, ওয়াও চলে আসছে, এখন উঠে পড়বো। সকলকে নমস্কার এবং ঝু আশা ও বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার সাথে আছে নিশান্দা। অনেক দিন হলো ঢাকায় আসা যাওয়া হয় না, আর তাই তো অনেক দিন পর একটি চান্স পেলাম ঢাকায় আসার জন্য। আর দেখেছি মেট্রো রেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিল। আমি ঢাকায় এসেছিলাম যখন মেট্রো রেল চালু হয়নি, আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমি আর ঢাকায় আসিনি। তো আজকে চলে আসলাম ঢাকায়। ঢাকার কলাবাগান ধানমন্ডি ২৭ লেক থেকে আমরা এখন সরাসরি চলে আসছি বিজন সরণিতে। সেখান থেকে আমরা মেট্রো রেলের টিকিট কাটব এবং আমাদের যেখানে ঘোরার ইচ্ছা আমরা সেখানে ঘুরতে যাব। Actually, I am very excited because today I am going to achieve a new experience in my life. And today, my elder brother Nishanda, he is also excited. You can see there is many people. They are also excited as like me. They are collecting metro rail's ticket. I was looking the map where we will go. In another side, I was looking at Nisanda that he was going for collecting ticket. So have a look. I collected the ticket. Now I will go near at Metro Rail. Oh, what a fantastic moment. Now we are at Bijoy Sharoni Metro Rail. We are waiting for rail. So let's see when it comes. প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ব। আসছি কোথায় জানেন? ঢাকায়। আমার সাথে আছে আমার প্রিয় নিশান্দা। সে আমাকে বিজন সরণি থেকে সরাসরি কারওয়ান বাজার নিয়ে যাবে মেট্রো রেলে করে। সম্পূর্ণ খরচ দাদা। এই যে এটা হচ্ছে সেই টিকিট সংগ্রহ করে নিলাম। তো অপেক্ষা করতেছি কখন রেল গাড়ি আসবে। মেট্রো রেলে করে আজকে যাচ্ছি কারওয়ান বাজার সরাসরি, ওখান থেকে কলাবাগান, এরপর সরাসরি বাসে করে রাঙ্গামাটি। মেট্রো রেলে চড়তে গেলে নাকি এই যে টিকিট লাগে, এই টিকিটটি পুরো একেবারে এটিএম কার্ডের মতো লাগতেছে। এটা একটু পড়ে দেখি কী কী লেখা আছে। লেখা আছে হচ্ছে MRT সিঙ্গেল জার্নি টিকিট। দেন তারপরে আমাদের বাংলাদেশের যে লোগোটা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা আছে ওইটা আছে। আর পাশে লেখা আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ডিভিশন। ওয়াও, মানে নিজেকে এতই আমি সম্মানিত বোধ করতেছি, মানে বলার মতো না। এই যে অলরেডি চলে আসছে মেট্রো রেল, তো এখন উঠবো, মানে আই এম ভেরি এক্সাইটেড। তো চলে আসছে, ওয়াও চলে আসছে, এখন উঠে পড়বো। কখনো ভাবিনি মেট্রো রেলে চড়ব। আজকে দাদার কারণে মেট্রো রেলে চড়ছি। আমার সৌভাগ্য আজকে প্রথম মেট্রো রেলে চড়তেছি। আমার দুর্ভাগ্য প্রথম মেট্রো রেলে চড়তে এসে দাঁড়িয়ে আমি চড়ছি। একটাও সিট পাই নাই বসার জন্য। টিকিট কাউন্টার থেকে কার্ড সিস্টেম টিকিট সংগ্রহ করেছিলাম এবং ভ্রমণ শেষে স্বয়ংক্রিয় মেশিনে আবার সেই টিকিটটি ঢুকিয়ে চলে যেতে হবে। যদি অতিরিক্ত ভাড়া থাকে তাহলে সে অতিরিক্ত ভাড়া ক্যাশ কাউন্টারে জমা দিয়ে চলে যেতে হবে। এইটাই হচ্ছে নিয়ম।
মেট্রো রেলে তো চড়া শেষ, এখন তো বাড়ি যেতে হবে। আর আমি এখন আছি কারওয়ান বাজারের অনেকটা কাছাকাছি। এই যে পিছনে অন্ধকার দেখতে পাচ্ছেন, আর লাইটগুলো জ্বলতেছে, অনেকগুলো গাড়ির লাইট জ্বলতেছে। এটাই হচ্ছে কারওয়ান বাজার। এখান থেকে ফুট ওভার ব্রিজের নিচে নেমে পান্থপথ চলে যাব, এরপর কলাবাগান। সেই দুপুরেই বের হয়েছিলাম মেট্রো রেলে চড়ার জন্য। চড়া শেষ, এখন অনেক দুর্বল হয়ে গেছি এবং খিদা লাগতেছে। দাদা বলতেছিল যে শরবত খাওয়ার জন্য, আর পাশে একটি বার্গারের দোকান আছে এই বার্গার খাওয়ার জন্য। তো বার্গার খাওয়া শুরু করে দিলাম। পেটে এত ক্ষুধা লাগছে, না খেয়ে থাকতে পারি না। তো এই হচ্ছে বার্গার। এত পরিমাণে খিদে লাগতেছে, না খেয়ে থাকতে পারতেছিলাম না এবং খাওয়া শুরু করতে হবে। আমি বার্গারের সাথে খাচ্ছি মুরগির মাংস। বার্গারের ভিতরে একটি মুরগির মাংস দেওয়া আছে। বার্গারটা দেখতে একেবারে সেই রুটির মতো, উপরেও রুটি নিচেও রুটি, মাঝখানে একটি মুরগির ফিস ঢুকিয়ে দেওয়া হয়েছে বা মুরগির সস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইটি হচ্ছে বার্গার। আরে বার্গার তো আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি। নাস্তা করার পর চলে গেলাম ঢাকার বিখ্যাত বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে প্রবেশ করার পর দেখলাম যে পৃথিবীটা আসলে অনেক এগিয়ে রয়েছে, যার মধ্যে অন্যতম ঢাকা। এই ঢাকায় হচ্ছে যতগুলো জেলা আছে সব থেকে বেশি এগিয়ে, এই জন্যই যে ঢাকায় সব আধুনিক প্রযুক্তি পাওয়া যায়।